সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমি আছি কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার ৯ নং বারালা দক্ষিণ ইউনিয়নের গ্রাচুর গ্রামে। আর এই গ্রাচুর গ্রামে ছোট একটি স্কুল প্রতিষ্ঠা করেছেন মনসুর মাস্টার সাহেব। তিনি ১৯৬৭ সাল থেকে শিক্ষকতা শুরু করে আসছেন। এখন অবধি তিনি শিক্ষকতা পেশায় আছেন। তার বয়স হয়েছে, কিন্তু তিনি তার ছাত্রদের প্রতি যে আন্তরিকতা, এই আন্তরিকতা দেখাচ্ছেন। কারণ হচ্ছে ২ দিন পরেই ঈদ উল ফিতর, তারপরও তিনি তার ৪ জন ছাত্র নিয়েই এই স্কুলে বসে আছেন। আমি এখন স্যার কাছে জানবো, স্যার কত সাল থেকে শিক্ষকতা পেশা শুরু করছেন এবং কোন স্কুল থেকে? শিক্ষকতার পেশা ১৯৬৭ সাল বারালা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে আরম্ভ করছে। আর ১৯৬০ সালে ৭ এপ্রিলে ছিলাম। ১৯০৮ সালে মানে সংগ্রাম স্কুল থেকে আমি ২০০৮ সালে অবসর গ্রহণ করি। বাংলাতে স্যার করেছি আমার ২৯ বছর, আর সংগ্রাম স্কুলের স্যার করেছি আমার ১৬ বছর। বুঝলেন, এই সব কিছু মিলিয়া প্রায় ৪২ বছর আমি সরকারি স্যার কি করি। আপনি লেখাপড়া শুরু করছেন কোন স্কুল থেকে এবং কোথায় লেখাপড়া করছিলেন? লেখাপড়া প্রাথমিক বিদ্যালয়ে পড়ছি, মজলিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। আর হাই স্কুলে পড়ছি ছোটনা হাই স্কুল, ছোটনা হাই স্কুলে। তো আপনি কত সালে এসএসসি, মানে যেটা তখন মেট্রিক ছিল, কত সালে মেট্রিক পাস করেছিলেন? মেট্রিক পাস করছি ১৯৬৬ সালে। ১৯৬৬ সালের পরে আপনি শিক্ষকতা শুরু করছেন? না, ১৯৬৭-তে। ৬৬ সালের পরে আমি ফিটে দেওয়ার পরে এই বাংলা স্কুলে ডেপুটেশন শিক্ষকতা আরম্ভ করি ১৯৬৭ সালের ১০ই সেপ্টেম্বর। আপনার সহকারী যারা ছিল তাদের কয়েকজনের নাম বলেন। আমরা জানি কুমিল্লা জেলার বুড়িচং উপজেলা ৪ জন জাতীয় টিচার নামে পরিচিত। একজন হচ্ছেন আপনি, মনসুর মাস্টার সবাই বলে। আরেকজন ছিল সেকান্দার মাস্টার, যিনি মারা গেছেন। আরেকজন হচ্ছে হারাদন মাস্টার, উনিও মারা গেছেন। এখন বর্তমানে জীবিত আছেন রফিক মাস্টার, বারলা পাটোয়ারি বাড়ির। তো আপনার আরো যারা সহকর্মী ছিল তাদের নাম কিছু বললে আমরা উপকৃত হতাম। মারা গেছে তো অনেকে প্রায়। যারা জীবিত আছে তারা নাম কইটা? জি বলেন। আশুল্লাহ মাস্টার সব জীবিত আছে। জি, সুন্দরমের আশুল্লাহ মাস্টার। আর ওই বারালা সোলাইমান, সেও তো আমেরিকা আছে, বুঝলেন। আর জীবিত নাই কাউ। তো আপনার ছাত্রদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আপনার ছাত্ররা তো আপনাকে এখন এই ভিডিওর মাধ্যমে দেখবে, আপনি তাদের উদ্দেশ্যে কি বলবেন? ছাত্রদের মাধ্যমে মানে আমি তারা যে সহানুভূতি আমার দেখাইছে, এটা আমি ভুলার মতো না। কারণ আমেরিকাতে বাস করে, ওইখান থেকে আমি যখন স্ট্রোক করি তখন ওইখান থেকে কেমনে খবর পাইয়া আমার জন্য আমার নামে টাকা পাঠাই দিছে, বুঝলেন। এই আরেকটা লোক মিশন আছে, মিশন দিকে এমন লোক, এমন ছেলে বাদ নাই যে আমার খবরটা পাইছে না, বুঝলেন। তারা খুব আন্তরিকতার সাথে আমার সাথে ইয়া দেখা করছে, এখনো অনেক ইয়া দেখা করে ইনশাআল্লাহ। তো আমরা যে জিনিসটা দেখলাম, আপনি ৪ জন ছাত্র নিয়ে এখন বসে আছেন। এখন তো স্কুল মাদ্রাসা সব ছুটি, কিন্তু আপনি কেন তাদেরকে নিয়ে বসে আছেন এবং তাদেরকে এখন যে আপনি যে শিক্ষা দিচ্ছেন, আপনার কেমন অনুভূতি হচ্ছে? বা আপনার এখন অবসরে বা বসে থাকা, শুয়ে বসে থাকার কথা ছিল? তাদের দেওয়ার কারণ হলো তারা মনে করেন ছাত্র মানে না পড়লে ভুলে যায়। এখন তাদের এখন যদি আমি ২-৩ ঘন্টা তাদের লিয়ে কিছু আলোচনা করি, তখন তাদের লেখাপড়াটা চর্চা থাকবো। আর যদি বন্ধু তারা স্যারের ক্লাস 5, এই যে তারা যদি ঠিকমতো লেখাপড়া শিক্ষা না যেতে পারে, তখন হাই স্কুল থেকে তারা আটকে যাবো। এই উদ্দেশ্যে আমি তাদের ভালো হওয়ার জন্য চেষ্টা করতেছি, আল্লাহ করেন না। তো আপনি এই যে স্কুলটা করলেন, স্কুলটা করার উদ্দেশ্যটা কি ছিল? যে আপনি আসলে অবসর সময়টা এখানে কাটাবেন, এই উদ্দেশ্য ছিল? না, আমার স্কুলটা করার উদ্দেশ্য ছিল আমি চির জীবনে মাস্টারি করছি বারালা এবং চন্দ্র।
কিন্তু আমার এলাকার ছেলেগুলি আমি সেবা করতে পারি নাই। যতগুলি ছেলে বারালা এবং সুন্দরম গেছে প্রত্যেকটি ছেলে মশলা ভালো হয়েছে। তবে আমি এই স্কুলটা দেওয়ার কারণ হলো স্কুল আমার না, আমি সুন্দরটা আমাদের ধরে এই স্কুলটা দিছে। এটার মূল্য হইল এলাকাতে কিছু নেতা বিকশিত হোক, বুঝলেন? এলাকাতে কিছু মেধা বিকশিত হোক, এই উদ্দেশ্যে আমি এই স্কুলটা দিছি। আর কেজি স্কুল চালিয়ে ব্যবসা করার কোনো নীতি আমার নাই। তো অসংখ্য ধন্যবাদ, আপনারা স্যারের সাক্ষাৎকারটি শুনলেন। আপনারা যারা এই ভিডিওটি দেখবেন, স্যারের যারা ছাত্র আছেন, অনেকেই স্যারকে অনেকদিন যাবত দেখেন না, এই ভিডিওর মাধ্যমে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং স্যারের ব্যাপারে আপনারা মন্তব্য করে জানিয়ে দেবেন। সবাইকে ধন্যবাদ, বিদায় নিচ্ছি। আমি ইউসুফ শান্ত, বারাল্লা, বুড়িচং, কুমিল্লা।